ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনেকে ফর্ম ফিল আপ করেও ফেলেছো। শুধু ফর্ম ফিল আপ করলেই হবে না, নিতে হবে ভালোভাবে প্রপার ওয়েতে প্রিপারেশান। আর প্রিপারেশান নিতে প্রথমত তোমাদের যে কাজটি করতে হবে, রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলিকে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসলাম এই রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারের প্র্যাকটিস সেট। প্রত্যেক দিন তোমাদেরকে এই রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস সেটের ভিডিও দেওয়া হবে। তো তোমরা যারা যারা চ্যানেলের নতুন দর্শক আছো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে দিও। আমি প্রত্যেকটি প্রশ্ন বলবো এবং প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং নিজেরা অ্যান্সার দিয়ে কত অ্যান্সার বা স্কোর করতে পারছো সেটা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে মিস করবেন না। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের আমাদের প্রথম প্রশ্নটি তোমরা স্ক্রিন দেখতেই পাচ্ছ। আমাদের মানবদেহের ড্যাশ ধরনের পেশি আছে। এখানে 4টি অপশান দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। অপশান এ আছে 4টি, বি আছে 3টি, সি আছে 2টি এবং ডি আছে 1টি। 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টগুলো সমস্ত কিছু দেখব। তো দেখো আমাদের মানবদেহে কত ধরনের পেশি আছে, তো এর জন্য সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। এবং আজকের যে সঠিক উত্তর সেটি হবে 3টি, অর্থাৎ আমাদের মানবদেহের 3 ধরনের কিন্তু পেশি থাকে। ঠিক আছে, তো কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পারছো অবশ্যই নিজেরা নিজেদের প্রিপারেশানটি যাচাই করে নাও। তো আজকের দ্বিতীয় প্রশ্নটি তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। তো বন্ধুরা, তোমরা জানো বায়ুমণ্ডল যে 7টি স্তর আছে তার মধ্যে কোনটি সর্বনিম্ন স্তর সেটি তোমাদেরকে বলতে হবে। প্রথম অপশানটি দেওয়া আছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় অপশানটি দেওয়া আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় অপশানটি দেওয়া আছে মেসোস্ফিয়ার, চতুর্থ অপশানটি দেওয়া আছে অর্থাৎ অপশান ডি আছে থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর কোনটি হবে অবশ্যই ঝটপট কমেন্টে কমেন্ট করে দাও, এক্ষুনি কমেন্ট করো। তো আজকের এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে ট্রপোস্ফিয়ার হচ্ছে সবথেকে সর্বনিম্ন স্তর। তাহলে ট্রপোস্ফিয়ার হয়ে যাবে আজকের সঠিক উত্তর। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। 3 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়? সরীসৃপের অধ্যয়নকে কি বলা হয়? অপশান এ এন্টোমোলজি, অপশান বি হারপেটোলজি, অপশান সি ম্যামোলজি, অপশান ডি ইস্থিওলজি। এই প্রত্যেকটি অপশানের মধ্যে কোনটিকে সরীসৃপের অধ্যয়ন বলা হয় কমেন্টে কমেন্ট করে জানাও। আজকের সরীসৃপের অধ্যয়নকে বলা হয় অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ হারপেটোলজি। হারপেটোলজি বলা হয় সরীসৃপের অধ্যয়নকে। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নটি তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ, লক্ষ্য করো। হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত? হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স 60 বছর, 62 বছর, 65 বছর না 68 বছর? কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। তো দেখো হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স হচ্ছে 62 বছর। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নটিকে বলা হয়েছে ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ। ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে যে সমস্ত রোগ সৃষ্টি হয় তার মধ্যে কোনটি হবে? বেরিবেরি, গয়টার, রিকেট, স্কারবি। কোন রোগটি ভিটামিন সি এর অভাবে হয়? তোমরা সকলেই জানো, এটা খুব সহজ একটি প্রশ্ন ছিল। স্কারবি রোগটি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। আমাদের শরীরে ভিটামিন সি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে স্কারবি। নেক্সট প্রশ্নটি দেখো, হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রমণ করতে হয়? হাফ ম্যারাথনে আনুমানিক কতটা দূরত্ব অতিক্রমণ করতে হয়? প্রথম অপশানটি দেওয়া আছে 45 কিমি, দ্বিতীয় অপশানটি দেওয়া আছে 41 কিমি, তৃতীয় অপশানটি দেওয়া আছে 25 কিমি, চতুর্থ অপশানটি দেওয়া আছে 21 কিমি। কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্ট করো। তো হাফ ম্যারাথনে আনুমানিক যে দূরত্বটি অতিক্রম করতে হয় সেটি হচ্ছে 21 কিমি, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে আজকের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি তোমরা দেখো অনস্ক্রিন। নিম্নলিখিত ক্রীড়াগুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে নয়? বলছে নিম্নলিখিত ক্রীড়াগুলির কোনটি পূর্বের অলিম্পিকের একটি খেলা ছিল কিন্তু বর্তমানে নয়? ব্যাডমিন্টন, পোলো, ধনুবিদ্যা, বেসবল। এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এক্ষুনি কমেন্টে জানাও। তো বন্ধুরা, আজকের
এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে পোলো। পোলো ছিল পূর্বের অলিম্পিকের একটি খেলা, কিন্তু বর্তমানে কিন্তু এটি নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। 8 নম্বর প্রশ্ন, এখানে কি বলা হয়েছে, স্বরাজ পার্টি কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল বা গঠিত হয়েছিল? স্বরাজ পার্টি প্রথম অপশানটি দেওয়া আছে 1923, 1924, 1922, 1921। সঠিক উত্তর কোনটি হবে কমেন্টে জানাও, এবং তোমাদের স্কোর কত হচ্ছে সেটি কিন্তু কমেন্ট করতে ভুলবে না, এবং প্রত্যেক দিন সকালে এই গ্রুপ ডির প্র্যাকটিস সেটে পার্টিসিপেট করতেও ভুলবে না, তাহলে তোমাদের প্রিপারেশনটা কিন্তু আরও হাই লেভেলে পৌঁছাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটাকে প্রেস করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের স্বরাজ পার্টি কোন বছর গঠিত হয়েছিল এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 1923 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলসন, অন্য একজনকে, মানে উইকিপিডিয়ার দুজন বন্ধু মিলে যে প্রতিষ্ঠাতা করেছিল তার মধ্যে একজন হচ্ছে জিমি ওয়েলস এবং অন্যজনকে ল্যারি স্যাঙ্গার, মার্ক জুকারবার্গ, ল্যারি পেজ এবং মার্ক সারমান। এটির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে তোমরা কমেন্টে জানাও। তো ল্যারি সাঙ্গার, আজকের এটির সঠিক উত্তর হবে ল্যারি সাঙ্গার। ঠিক আছে, ব্যুরোক্রেসি শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্ট? ব্যুরোক্রেসি শব্দটি কোন ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্ট? 1 নম্বর ভলতেয়ার, 2 নম্বর জা পল সার্ত্রে এবং সি নম্বর অপশন সিমন ডি বিউভয়ের এবং ডি নম্বর অপশন ভিনসেন্ট দি গুরেন্নো। কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে জানাও। 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে কমেন্ট করো। তো ব্যুরোক্রেসি শব্দটি যে ফরাসি দার্শনিকের দ্বারা সৃষ্ট সেটি হচ্ছে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ভিনসেন্ট দি গুরান্নো এর হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো অন স্ক্রিন, ড্যাশ একটি প্রবণতা যেখানে পরিকল্পনা নিচের দিক থেকে হয়। কোন পরিকল্পনাটি নিচের দিক থেকে হয়? গ্রাস আউট গণতন্ত্র, একনায়কতন্ত্র, তান্ত্রিক, ডাইরেক্ট গণতন্ত্র, নির্বাচনী গণতন্ত্র। কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্টে কমেন্ট করো, এক্ষুনি ঝটপট কমেন্ট করো। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে গ্রাসরুট গণতন্ত্র। গ্রাসরুট গণতন্ত্র, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো, কাচের প্রতিসরাঙ্ক নিম্নলিখিত কোন রঙের ক্ষেত্রে সর্বোচ্চ? যে আমরা 7টি রঙ আছে, সেই 7টি রঙের মধ্যে কোনটির কাচের মধ্যে দিয়ে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? প্রথমত হচ্ছে বেগুনি, নীল, হলুদ, লাল। কোনটি হবে সঠিক উত্তর? 4টি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করো। তো দেখো, কাচের মধ্যে দিয়ে সবচেয়ে প্রতিসরাঙ্ক বেশি থাকে বেগুনি বর্ণের, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বেগুনি, অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশে মালয়েশিয়া দখল নিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল নিয়েছিল? চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম। 4টি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক উত্তর অবশ্যই কমেন্টে কমেন্ট করো। 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর কমেন্টে কমেন্ট করো। তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দেশটি মালয়েশিয়া দখল করে নিয়েছিল সেটি হচ্ছে জাপান, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাপান, অর্থাৎ অপশান বি কারেক্ট অ্যান্সার। এখনও পর্যন্ত কে কয়টি অ্যান্সার করতে পেরেছো কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্নটি দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কী হিসাবে উল্লেখ করা হয়? ভালোভাবে দেখো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড একসঙ্গে কী হিসাবে উল্লেখ করা হয়? সিএফসি কথার অর্থ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তারপরে দেখো, গ্রিনহাউস গ্যাস, তাপীয় গ্যাস, জড় গ্যাস। কোনটি সঠিক উত্তর হবে? অপশান 4টি অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক উত্তর কমেন্ট করো। তো দেখো, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন এবং নাইট্রাস অক্সাইড এই 3টি কিন্তু একটা গ্যাসের মধ্যে পড়ে, সেই গ্যাসটির নাম হচ্ছে গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে,
তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ এগুলি সমস্ত কিছুই কিন্তু একটি গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, নেক্সট এবং পরবর্তী প্রশ্নটি দেখো, পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্ট, প্রেজেন্টেশন এবং স্প্রেডশিট। কোনটি সঠিক উত্তর হবে? কমেন্টে কমেন্ট করো। তো দেখো আজকের লাস্ট এবং লিস্ট অফ দ্য ডে যে কোশ্চেন সেটি হচ্ছে পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্ট, প্রেজেন্টেশন এবং স্প্রেডশিট। কোনটি সঠিক উত্তর হবে? তো বন্ধুরা, আজকের পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয় এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রেজেন্টেশন, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল 15টি প্রশ্ন। প্রত্যেক দিন 15টি করে প্রশ্ন তোমাদের জন্য প্র্যাকটিস করানো হবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নেবে, আর প্রত্যেক দিন প্র্যাকটিস সেটে জয়েন করবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটি ভালো হবে। তো খুব অল্প অল্প কোশ্চেন করাবো, কেননা তোমাদের হাতে সময় খুব কম। অল্প অল্প কোশ্চেন করাবো এবং অল্প অল্প টাইমেই শেষ করে দেব। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভালো লাগলে। আর এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।